নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, সেটা হলো শোল মাছের রসা। তো শোল মাছটা একজন আমাকে আজকে গিফট করেছে, তাদের পুকুরের মাছ। তো আমার পুকুরে যেহেতু এখন শোল মাছ নেই, তো আমাদের যখন থাকে তখন আমরাও দিয়ে থাকি। যেমন আমাদের গ্রামে কি হয়, হয়তো কারুর গাছের হয়তো ফল বা কারুর বাড়ির সবজি সবাইকে আমরা এভাবে দেওয়া নেওয়া করি। তো আজকে শোল মাছটা আমাকে একজন গিফট করেছে। তো আমাদের পুকুরে আগে ছিল প্রচুর শোল মাছ, তাও এখন নেই। তো আমাদের আবার যখন অন্য মাছ হয় তখন আমি আবার সেটা দিই। তো আজকে একজন আমাকে সেটা দিয়েছে, শোল মাছ। তো চলো শোল মাছের রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো শোল মাছটা কীভাবে রান্না করি তো দেখার জন্য তোমরা কিন্তু সঙ্গে থাকবে অবশ্যই। তো চলো। তো দেখো, এই যে শোল মাছগুলো, যেহেতু আমরা মানুষ 3 জন, তাই 3টে শোল মাছ দিয়েছে। তো যাই হোক, শোল মাছ সাইজগুলো খুব ছোটও না আবার খুব বড়ও না, মিডিয়াম আছে। তো মাছগুলোকে কেটে নেওয়া যাক আগে। তো শোল মাছটাকে দেখো কেটে নিয়ে এসেছি, যেহেতু মাছটার সাইজ মোটামুটি ভালোই বড় ছিল। তো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, নাহলে তো মশলাটা ভেতরে যাবে না, সেই কারণে 2টো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লম্বা লম্বা করে কয়েকটা আলু, টমেটো কুচি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, জিরে, ধনে, রসুন, কাঁচা লঙ্কা। আর বাকিটা রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব। তো মশলাগুলোকে বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা চীনাবাদাম। কাজু বাদাম দিয়ে থাকি অন্য সময়, কিন্তু যেহেতু কাজু বাদামটা নেই, আজকে আমি চীনাবাদাম দিয়ে রান্না করবো রসাটা। ওদিকে কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব। গরম হয়ে গেছে, মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি, এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো তেলের মধ্যে গোটা তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে, আদা, লঙ্কা, ধনে পাতা। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি বাদাম বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন হলুদ, কেটে রাখা টমেটো কুচি। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো, দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা শোল মাছগুলোকে আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। তো ঝোলটা একদম ঠিক মাপের হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর যেহেতু আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি, আমি সেই কারণে আর গুঁড়ো গরম মশলা ব্যবহার করব না। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি ছিল শোল মাছের রসা। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।